এইচএসসি 26 ব্যাচের তোমরা যারা এবার অ্যাডমিশন ফেজে প্রবেশ করলা, তোমাদের মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাইছি যে ভাই আমি তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিব এই ইউনিটে। তো এইখানে আমার যে হ্যান্ড ক্যালকুলেশন, যেটা হ্যান্ড ক্যালকুলেশনে আমি ভাই কেমনে কি করব আসলে। মানে এই যে এই ইউনিটের যারা পরীক্ষাতে থাকে এদের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে একটা ভয় আছে যে ভাই ক্যালকুলেটর তো নাই। তো এখন হাতে হাতে কেমনে, মানে জিনিসটা কেমনে পসিবল? আজীবন ক্যালকুলেটর ইউজ করে আসছি, এইচএসসিতে ক্যালকুলেটর ইউজ করবে, ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান ক্যালকুলেটর ইউজ করবে, আমরা ভার্সিটির পোলাপান আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া জিনিসপত্র সলভ করব? এখন এটা কি ওভার হাইপড কি না? তো তোমাদের এই যে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ভয়টা, এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। যারা ডেডিকেটেডলি ভার্সিটি কোচিং করতেছো তাদের জন্য, পাশাপাশি যারা ডেডিকেটলি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা তাদের জন্য, সবার জন্যই কথাটা থাকবে। সো এটা নিয়ে যদি তোমার ভয় থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখাটা একটু দরকার। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমার সাথে শেয়ার করবো আমি কি মনে করি এই জিনিসগুলো নিয়ে। প্রথমত কথা বলি, যারা ডেডিকেটেডলি এই ইউনিট প্রস্তুতি নিবা, যা ভাই আমার জান প্রাণ জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা সব কিছু আমার এই ইউনিট, আমি এই ইউনিটের জন্যই পড়বো, তাহলে তোমার জন্য আসলে জিনিসটা অনেক সহজ। কারণ তুমি তো একটা জায়গায় কোচিং করবা, অনলাইনে বা অফলাইনে, যেখানেই করো না কেন। মেজরিটি তো অনলাইন অফলাইন কম্বো করে করে। তো যেখানেই তুমি পড়াশোনা করো না কেন, ওইখানে তো আসলে ক্যালকুলেটর ছাড়া, মানে তোমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি জীবনে ক্যালকুলেটরের নাম শুনো নাই, এটা ধরেই তোমাকে পড়াবে। সো তোমার যা যা লাগবে আসলে তোমার ওই মানে কোর্সে, অনলাইন বা অফলাইন কোর্সেই তোমাকে টিচাররা ওইভাবেই তোমাকে নারিশ করে শিখাই দিবে। সো এইটার জন্য তোমার এখন থেকেই ভয়ের কোনো কিছু নাই। মানে দিল্লি এখনো বহুদূর, দিল্লি পর্যন্ত হাইটে যাইতে যেতে তুমি সব কিছু শিখে যাওয়া, ঠিক আছে? সেটা নিয়ে ভয়ের কিছুই নাই এখন, এত মানে প্যানিক অ্যাটাক করার কিছু নাই ভাই। এইচএসসি শেষ হয়েছে, এইচএসসিটা এরও মানে একটু এইচএসসি মনে পুরোপুরি শেষ হয়নি, প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল তো আছেই এখনো। সো ভালো মতো এইচএসসিটা হইলো হোক, তারপরে একটু আস্তে ধীরে প্রিপারেশন শুরু করো। এখন যদি ভয়ে মানুষজন মরে যায় তাহলে আসলে কেমনে কি বলো? সো তোমার কোচিংয়ের উপর আস্থা রাখো, আস্থা রাখতে পারবে এরকম একটা কোচিংয়ে তুমি ভর্তি হবো, অনলাইন কিংবা অফলাইন। অনলাইনগুলোকে তার কোচিং বলি না, আমরা এডটেক বলি, যাই হোক। তারপরে দেখো, ক্যালকুলেটর ইউজ করা বন্ধ করে দিবা মানে আজকে থেকে না বলতে, যখন থেকে তুমি ধরো ডেডিকেটলি প্রিপারেশনটা শুরু করতেছো তখন থেকে তুমি তোমার ক্যালকুলেটর ইউজটা বন্ধ করে দিবা। হ্যাঁ, এইচএসসিটা খুব ভালো মতো শেষ হয়ে যাক, রেস্ট সব কিছু কেটে যাক, এরপরে ধরে নিবা তোমার জীবনে আসলে ক্যালকুলেটর বলে কোনো কিছু এখনো নাই, এক্সিস্ট করে না। নাই, তুমি কখনো দেখোই নাই। তোমার কাছে ক্যালকুলেটর যদি নিয়ে আসে বলবা হ্যাঁ এটা আবার কি জিনিস, এইরকম মেন্টালিটি তৈরি করে ফেলা লাগবে। ওকে, তাহলে তুমি যখন দেখবা তোমার একটা অ্যাসেট তোমার কাছে নাই, তুমি একটা জিনিস খেয়াল করো, যাদের চোখ নাই, যারা অন্ধ, তাদের কান কিন্তু অনেক প্রখর হয়ে যায়, ঠিক আছে? কান মানে তুমি দেখবা ওরা কানে বেশি শুনে। তুমি ওদের সামনে দিয়ে হাইটে গেলে ও শুনে বুঝে ফেলবে এই এখানে কেউ আছে। তো ঠিক তেমনি তুমি যখন ক্যালকুলেটর ধরে নিবা যে তোমার জীবনে ক্যালকুলেটর নাই, তখন ক্যালকুলেটর ছাড়া জিনিসগুলো কেমনে সলভ করা যায়, তুমি এই 2 মাস, 2.5 মাস, 3 মাস যেটুকু সময় পাও, তোমার ওই ইন্দ্রিয়টা, ওই গাট ফিলিংটা তৈরি হয়ে যাবে, তোমার ওই স্কিলটা তৈরি হয়ে যাবে। সো ক্যালকুলেটর ধারে কাছেও রাখবা না, তাহলে দেখবা তোমার মধ্যে ক্যালকুলেটর ছাড়াই কীভাবে উত্তরটা বের করা যায় ওই হিসেবে জিনিসপত্র মাথার মধ্যে চলে আসবে। এবং কখনো প্যানিক করবো না, ভয় করবো না। দেখো আসলে ইউনিভার্সিটিতে যেগুলো অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে দেয়, এগুলোর 98% অঙ্কই আসলে ক্যালকুলেটর দরকারও হইতো না, বুঝছো? আর যে 2% জিনিসপত্র থাকে যেগুলো হয়তো বা ভুল করে দিয়ে দিছে বা কেন দিছে আমি নিজেও জানি না, ওগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া সলভ করা কঠিন। ওগুলো আসলেই ক্যালকুলেটর ছাড়া সলভ করা কঠিন। সো এটাকে বোর্ড এক্সাম মনে করবা না। 100% অ্যাকুরেসি এখানে কেউ চায় না তোমার কাছে। কেউ যদি বলে যে আমি এইতে পরীক্ষা দিলাম আমার 100% অ্যাকুরেসি, সবগুলো অ্যাকুরেটলি অ্যান্সার করে আসছি, ও তাহলে ফেরেস্তা লেভেলে চলে গেছে। আমরা এখনো ফেরেস্তা লেভেলে যাইনি, আমরা সাধারণ অর্ডিনারি স্টুডেন্টরাই আছি। আমাদের 100% অ্যাকুরেসি দরকার নাই। যেখানে 75% মার্ক যদি কেউ উঠাইতে পারে তাহলে সে টপ সাবজেক্ট পাওয়া যাবে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে। তাহলে 100% অ্যাকুরেসির কথা তুমি চিন্তা করবা কেন? আমি তোমাকে বললাম 98% ম্যাথ এমনই থাকবে যেটাতে তোমার ক্যালকুলেটর যে নাই এটার জন্য তোমার কাছে খারাপ অনুভূত হবে না, তোমার কাছে আহামরি কষ্ট মনে হবে না। 2% থাকবে যেগুলো তোমার কাছে দেখে মনে হবে আর ক্যালকুলেটর থাকলে ভালো হইতো। এই 2%-এর জন্য তোমার জীবনের এত টেনশন নিয়ে তো লাভ নাই। থাকলো এই 2% বাদ, আমি ধরলাম না এই 2%, 98% তো আছে। তুমি তো ভাই এই 98%-এরই সবগুলা পারবা না। বাস্তব কথা বলছি, এই যে 98% যে আসবে ক্যালকুলেটর লাগে না, এই 98%-এরই তো তুমি সবকিছু পারবা না। এখানে তো তুমি ভুলভ্রান্তি করবা। তো এইখানেই ফোকাস করো, এখানেই যেন তুমি অ্যাকুরেটলি এখান থেকে তুমি যেন 75% অ্যাটলিস্ট বের করে নিয়ে আসতে পারো, সে টার্গেট রাখো। এটা কি বেটার না? বুদ্ধিমানের কাছে এটা না? আইকিউ দিয়ে কাজ করতে হবে, এটা বোর্ড এক্সাম না যে আমি তো এত অ্যান্সার করতে পারিনি প্লাস পাবো না। প্লাস না, এখানে হাই চান্স পাবি নাহলে চান্স পাবি না, আইদার এস ওয়ান নাহলে ওসপার। জিনিসটা এরকম সিরিয়াস এখানে। সো যারা এ ইউনিট প্রস্তুতি নিচ্ছ তোমাদের আসলে মনে হয় না এটা নিয়ে কোনো প্যানিক করার কোনো বিষয় আছে, এটা কোনো ইস্যুই না, এটা একটা ওভার হাইপ জিনিস। মানুষজন বলে ও হ্যান্ড ক্যালকুলেশন তোমার শেখা লাগবে না, শেখা লাগবে না ওটা। হ্যাঁ, তোমার না শেখা লাগবে, ওটা তুমি মানে বাই ডিফল্ট তুমি শিখে যাবা কোচিং করতে করতে, বুঝছো? আচ্ছা,
এরপর আসো যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, এখন অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে এই কারণে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আমার ইঞ্জিনিয়ারিং না হলেও ভার্সিটিতে হবে। কারণ এইটা ফ্যাক্ট যে যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি অনেক কঠিন একটা প্রস্তুতি। সো এইটা নিলে মোটামুটি ইউনিভার্সিটির মেজরিটি জিনিসই হয়ে যায়, এরপরে জাস্ট ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকগুলো করলেই মোটামুটি প্রিপারেশন হয়ে যায়। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় ওরা দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং না হলেও হয়তো বা ইউনিভার্সিটিতে ভালো করে, আবার অনেকে খারাপও করে। ধরে নেওয়া যাবে না যে ইঞ্জিনিয়ারিং পড়লে আমি ভার্সিটি চান্স পাবোই, ধরা যাবে না এটা। তো অনেকে ইঞ্জিনিয়ারিং নেয় এবং তারা ভার্সিটিতে এক্সাম দিবে, দেওয়াটা স্বাভাবিক। ইঞ্জিনিয়ারিং না হলে কি করবে, ভার্সিটিতে এক্সাম দিবে, সবাই দেয় ভার্সিটিতে এক্সাম। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান চিন্তা করে ভাই আমার তো জীবন যৌবন সব কিছুই আমার ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর না থাকলে এখন আমি কীভাবে, ভাই আমি তো পঙ্গু হয়ে গেলাম, এক হাত ছাড়া পরীক্ষা দেওয়া লাগবে আমার। যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় ওদের তিনটা হাত, তুমি জানো কি না? একটা হচ্ছে ডান হাত, একটা বাম হাত, আর একটা কি অজুহাত না ক্যালকুলেটর, আর একটা, এই তিনটা হাত। তো এক হাত ছাড়া সে পরীক্ষা দিবে। সো সে একটু ভয় পায় যে আমার এখন কি হবে। দেখো, আলাদা করে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, তার মানে তোমার শয়নে স্বপনে চিন্তা কল্পনায় ইঞ্জিনিয়ারিং নিয়েই সব কিছু যেন থাকে, ওইটাই ভালো মতো প্রিপারেশন নাও। এটা এত টাফ একটা এক্সাম, তুমি যদি এইটার প্রিপারেশন নেওয়ার সময় অন্য জিনিসে মাইন্ড ডাইভার্ট করো তাহলে কিন্তু প্যারা খায় যাবা। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম এবং মেডিকেল এক্সামের 2 দিন আগেও আমি ইঞ্জিনিয়ারিং নিয়েই চিন্তা করতাম, যদিও পড়াশোনা শুরু করছিলাম হালকা পাতলা, বাট আমার কিন্তু মেইন টার্গেট ছিল একদম ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মেডিকেলের 2-3 দিন আগ থেকে, তারপর থেকে আমি ধরো একটু ভালো মতো একটু মেডিকেলের জন্য পড়ছি, পুরা মেডিকেল এক্সাম দেওয়ার ভুলেও গেছি, আবার ইঞ্জিনিয়ারিং, ব্যাক টু ইঞ্জিনিয়ারিং। সো কেবল শুরু হইতেছে অ্যাডমিশন টাইম, এখনই ভার্সিটিতে কী করবো নি ওগুলো চিন্তা করা যাবে না। ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং, পিওর ফোকাস ইঞ্জিনিয়ারিংয়ে। আলাদা করে ভার্সিটি নিয়ে কোনো প্যারাই খাওয়ার দরকার নাই। কেন প্যারা খাওয়ার দরকার নেই? তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও, তোমাকে অবশ্যই এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবং এ ইউনিটের যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তুমি তো জানো এই ইউনিটের সবগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া করা লাগবে। তো তুমি ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করবা, এইখানে তোমার মাইন্ডে কন্ট্রাস্ট তৈরি হবে। এবং সত্যি কথা যদি আমি বলি, ইঞ্জিনিয়ারিংয়ের যে হিসাব নিকাশ থাকে, ইঞ্জিনিয়ারিংয়ের যে ম্যাথ প্রবলেমগুলো থাকে, যে ফিজিক্স প্রবলেমগুলো থাকে, ওগুলো করার পর তুমি যখন এ ইউনিট কোশ্চেন ব্যাংক করবা তোমার কাছে ইজি লাগবে। আমি কখনোই এটাকে ছোটো করে বলছি না যে এ হে এটা তো ইজি, এমন না, এমন না। এ ইউনিটের কোশ্চেন এগুলা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। বাট তুমি চিন্তা করো যে একটা লোককে আমি এভারেস্টে উঠার ট্রেনিং দিছি, তারপরে আর আমি কেও ক্রাউডাঙে উঠতে বলতেছি, তাহলে ওর কাছে কেও ক্রাউডাং ইজি লাগবে না? ইজি লাগবে, ওটাই আমি বলতেছি। তা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় ওদের কাছে মানে কম্প্যারেটিভলি এটা তোমার কাছে একটু ইজিয়ার মনে হবে। হ্যাঁ, যে বুয়েটের কোশ্চেন, সিকিউরিটির কোশ্চেন ডিল করে আসছে, সাস্টের কোশ্চেন ডিল করে আসছে, ওর কাছে ইউনিট হালকা ইজি মনে হবে। সো তুমি ওখানে একটা কনফিডেন্ট বুস্ট পাবা। সো ক্যালকুলেটর যে নাই এটা নিয়ে তোমার যতটা না খারাপ ফিল হবে, তার চেয়ে বেশি ভালো ফিল হবে যে আচ্ছা কোশ্চেনগুলো তো একটু ইজিয়ার মনে হইতেছে ওইটার কারণে। ঠিক আছে? সো যত তুমি ভয় পাচ্ছ, আসলে তো ভয়ের কিছুই না। যত ভয় পাচ্ছ তো ভয়ের কিছুই না জিনিসটা। তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর 1 ঘন্টার জন্য ভুলে যাবা, 1 ঘন্টা এই ইউনিট কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা ডেইলি বা 2 দিন পর পর। তাহলে দেখবা তোমার মধ্যে কোশ্চেনগুলো কীরকম হয়, এগুলো ক্যালকুলেটর ছাড়া কেমনে সলভ করা যায়, এই জিনিসটা তুমি নিজে নিজেই বুঝতে পারবা। এবং তুমি নিজে বুঝতে পারবা যে আসলে 95% ক্ষেত্রে তোমার কোনো ক্যালকুলেটর মানে হ্যান্ড ক্যালকুলেশন হ্যাক্সও জানা লাগতো না। 95% ক্ষেত্রে তোমার কোনো হ্যাক্স ম্যাক্স কিছুই জানা লাগবে না। তুমি জাস্ট জানো বেসিক সিম্পল ক্যালকুলেশন। ভাই এটা এত সিম্পল হয় যে এই ইউনিটে অনেক সময় জি এর মান 10 ধরতে বলে, তারপরে 9.8-এর গুণিতক আকারে মান টান দেয় যেন তোমার হিসাব করতেই সুবিধা হয়। সো তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকবা, কিছুক্ষণ সলভ করার পর তোমার মধ্যে অটোমেটিক তুমি আইডিয়া পাই যাবে, আচ্ছা 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 এটা তো এইভাবে হচ্ছে, এটা তো এইভাবে হচ্ছে, এটা তো এই যে এইভাবে এইটা অ্যান্সার আসার কথা। তোমার ওই ইনটিউশনটা বিল্ড হয়ে যাবে যে তুমি পুরো কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করে ফেলো ক্যালকুলেটর ছাড়া। তোমার আলাদা করে এটা নিয়ে কোনো প্যারাটা নেওয়া লাগবে না। তা যদি এতই ভয় লাগে, ইউটিউবে যায় হ্যান্ড ক্যালকুলেশন লেখে সার্চ করো, একটা শর্ট কোনো ভিডিও আসতে পারে 1-1.5 ঘন্টার, কার একজনের দেখে নাও, যদি তাহলে মনে ভয়টা একটু দূর হবে। ওই যে আমি দেখছি অনেক সময় যে লগের মান মুখস্থ, তারপরে হচ্ছে পিএইচ এর মান মুখস্থ, আমি মনে হয় না জীবনে আমি এগুলো কিছু পড়ছি। আমার ভাই সব কিছুই পার হয়ে গেছে, এত প্যারাটারা হয় নাই। সো এগুলো নিয়ে কষ্ট করার দরকার নাই, এগুলো নিয়ে প্যারা খাওয়ারও দরকার নেই, বুঝছো? এখন তোমার যদি ভয় লাগে, বেশি ভয় লাগতেছে ভাই পারতেছে না, তাহলে একটু ওই ওই ভিডিও টিডিও দেখে আসতে পারো যে লগের টেবিল, পিএইচ এর টেবিল। বাট আমার মনে হয় এগুলো দরকার আছে। তারপরে এই যে এটার বোর্ড এক্সাম না, এটা প্যানিক করার দরকার নেই, এটা বোর্ড এক্সাম না। যেটা আমি এইখানে যে কথাটা বলছি ওই একই কথা এখানে, এটা বোর্ড এক্সাম না যে তোমার এত মার্ক অ্যান্সার করা লাগবে, যে ফুল অ্যান্সার করে আসছি, ফুল অ্যান্সার করিনি, এগুলো কিছু না। এটা বোর্ড এক্সাম না ভাই। 95% আমি বলতেছি যেখানে করার সময়
এই ইউনিটের 95% কোশ্চেন সলভ করার সময় তোমার কখনো মনে হবে না যে ক্যালকুলেটর না থাকার কারণে বিপদে পড়ে গেছি। অবশ্যই 5% থাকবে এমন, এটা আমি স্বীকার করতেছি, যেগুলো দেখলে মনে হয় আরে ভাই এগুলো চেহারা কি, এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে কি। এটার জন্য তখন আসে এই যে লগের টেবিল, পিএইচ এর টেবিল, এটার টেবিল, ওটার টেবিল, এটার চেয়ার, এটার ফার্নিচার। এই 5%-এর জন্য জীবনের এত ডিপ্রেশন নিয়ে তো লাভ নাই, আমি এটা অর্থিতই মনে করি না। এই যে 95% যেই কথা আমি এখানে বলছি, এই যে এখানে 98% বলছিলাম, এখানে 95, মানে এইরকমই 95 98 এই সেই 95ই ধরো। এই যে 95%-এর কথা আমি বলতেছি, এই 95% বা মেজরিটি অংশ, এটা মানে আবার যদি বলো যে 95% হিসাব করলেন কেমনে, আরে ভাই আনুমানিক বলতেছি। এই যে আনুমানিক যে মেজরিটি অংশ, তুমি এটার মধ্যে আরও ভুল করবা। সো ওই 5% 2% 3% এইসব ছোট ছোট পার্ট নিয়ে চিন্তা না করে তোমার টার্গেট হওয়া উচিত যে যেইটুকু অংশ সহজ, এইটুকুতে যেন আমার অ্যাকুরেসিটা ভালো থাকে, এটা টার্গেট করা, এটা এনশোর করা। সো এই ওভারহাইপ জিনিস নিয়ে আসলে এত মাতামাতি করার দরকার নাই। জিনিসটা একটু ফ্যান্সি হয়ে গেছে, ওভারহাইট হয়ে গেছে, আমি আসলে এটা বলতেছি। তোমরা যখন এখন হয়তো আমাকে অনেকে গালি দিবা, অনেকে বিশ্বাস করবা না, তোমরা ছোট, তোমরা নাই করতে পারো, না বুঝতে পারো। আমার বড় ভাই, আমি তোকে বললাম একটা সময় যায় তুমি নিজেই বুঝবা যে এটা আসলে উচিত হয় নাই। ঠিক আছে? সো যারাই আসো, চিন্তা নেওয়ার কোনো বিষয়ই নাই, এটা জাস্ট গো উইথ দ্য ফ্লো, ফ্লোর সাথে আগাতে থাকো, এভরিথিং এভরি টাইম বাই ডিফল্ট হবে। প্রথম প্রথম ভয় লাগতে পারে, একটা মানুষ একটা জিনিস যত বেশি জানে সে তা নিয়ে তত বেশি কম ভয় পায়। এখন তুমি কিছুই জানো না, এই জন্য ভয় বেশি লাগতেছে। জার্নি শুরু করো, আস্তে আস্তে ভয় কমে যাবে। মেডিকেলে প্রথম ডাক করতে পারো যে ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কিছু বললেন না কেন। আরে ভাই তোমার আর কি বলবো, তুমি তো অন্য লেভেলে আগে থেকেই আসো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, গুড নাইট।